নমস্কার বন্ধুরা, আমি মনি আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গাছওয়ালা। যারা যারা আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে কিভাবে খুব সহজেই আম গাছের জোড় কলম করা যায়। আশা করছি এই ভিডিওটি পুরোটা দেখে আপনারাও শিখে নিতে পারবেন কিভাবে জোড় কলম করা হয়। আমার মনে হয় যারা একেবারেই নতুন তারা প্রথমে এই পদ্ধতিতে কলম করে নিজের পছন্দের গাছ নিজেই বাড়িয়ে নিতে পারে। আমি কিন্তু নিজে যেভাবে জোড় কলম করি সেইভাবেই দেখাবো, তাই প্রত্যেককে বলবো ভিডিওটি পুরো দেখার জন্য। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে পারেন, এবং পরবর্তীকালে নতুন কোনো ভিডিও আগে পেতে গেলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখুন। শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে জোড় কলম শুরু করার আগে আমাদেরকে কয়েকটি জিনিস সংগ্রহ করে রাখতে হবে। একটি হচ্ছে এই ধরনের গ্রাফটিং টেপ বা স্ট্রেচেবল পলিথিন, যা টানলে সরে কিন্তু ছেঁড়ে না। আর একটি ধারালো ছুরি। আমি গ্রাফটিংয়ের জন্য এই ছুরিটি বানিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের ছুরি ব্যবহার করতে পারেন। আর একটি হলো কাটার, যা দিয়ে আমি এলা বা আঁটির গাছটিকে কাটবো। আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন। আর একটি হলো এলা বা আমের আঁটির গাছ। এবার এই সুস্থ সবল ও রোগমুক্ত এলা বা আঁটির গাছটিকে নিতে হবে। আমার এই এলা গাছটির বয়স কিন্তু 1 বছর হবে। দেখতে কিন্তু অনেকটাই সরু লাগছে। আমি যে ডালটিতে কলম করব সেই ডালটিও এই রকম সরু, তাই এই এলাটি নিয়েছি। আর এই এলা গাছটিকে গোড়া থেকে 5-6 ইঞ্চির উপর থেকে এইভাবে কেটে দিতে হবে। আপনি যদি গাছটিকে বড় করতে চান তাহলে একটু বড় করে কাটতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবং গোড়াটিকে এইভাবে ভালো করে মুছে দিতে হবে। এবার এই এলাটি দু সাইডকে কাটতে হবে। এক সাইডে 2 ইঞ্চির মতো। ঠিক আমি যেভাবে কাটছি একটু ভালো করে দেখে নিন। কাটার সময় একটা কথা খেয়াল রাখতে হবে, ছুরিটি যেন বারবার ঘষাঘষি করে কাটা না হয়। ছুরিটি দিয়ে একটানেই কাটতে হবে। আর মনে হয় যদি কাটাটি ছোট হয়ে গেছে তাহলে আবার ঠিক তার উপর থেকে কাটতে হবে। এরপর অপর সাইডেও একটুখানি কাটতে হবে। ঠিক আমি যেভাবে কাটছি একটু দেখুন, বুঝতে পারবেন। এই কাটাটি এমনভাবে কাটতে হবে যেন গোড়াটির উপরের অংশ একেবারেই পাতলা হয়ে যায়। এই যে দেখছেন গোড়াটি ঠিক কত সুন্দর কাটা হয়ে গেছে। তবে আপনারা চাইলে এর চেয়েও সুন্দরভাবে কাটতে পারবেন, কিন্তু কয়েকবার প্র্যাকটিস করতে হবে। এবার এটি হলো আমার বাগানে কাটিমন আমের গাছ। আজকে আমি এই কাটিমন আম গাছের এই ডালটিতে জোড় কলম করব। যেহেতু এই গাছটিতে আমি অনেকগুলো কলম করেছিলাম, তাই সেই রকম ভালো ডাল আর বেশি নেই, তাই এই ডালটিতে জোড় কলম করব। এই ডালটি খুব বেশি পুরনো নয় বা খুব বেশি নতুনও নয়। এই ডালটিতে জোড় কলম করলে খুব ভালো হবে। এবার এই ডালটিকে ধারালো ছুরি দিয়ে ঠিক নিচের দিকে থেকে 2 ইঞ্চির মতো চিরতে হবে। ঠিক আমি যেভাবে কাটছি একটু ভালো করে দেখুন, বুঝতে পারবেন। ছুরিটি প্রথম ডালের নিচের দিক থেকে বাকলের উপর বসিয়ে ধীরে ধীরে ছুরিটিকে চাপ দিয়ে ডালটির ছাল কেটে ছুরিটিকে মাঝখানের দিকে নিয়ে যেতে হবে। একটু সাবধানে কাটতে হবে, যাতে ছুরিটি যেন বেশি ঘষাঘষি না করা হয়। একটানেই কাটতে হবে। এবার এলা গাছটিকে নিয়ে এলার যে দিকটা বড় করে কাটা আছে ওটাকে ভেতরের দিকে রেখে, আর যে দিকটা ছোট করে কাটা আছে সেটাকে বাইরের দিকে রেখে এলা গাছটিকে কাটা অংশের মাঝখানে এমনভাবে ঢোকাতে হবে যেন কাটা অংশের দুই দিকের ছাল ও এলা গাছের দুই দিকের ছাল মিলে যায়। আর যদি দুই দিকে না মিলে কমসে কম একদিকে মেলাতে হবে, না হলে কলমটি সাকসেস হবে না।
এরপর গ্রাফটিং পলিথিনটি নিয়ে নিচের দিক থেকে উপরের দিকে টাইট করে বাঁধতে হবে। ঠিক আমি যেভাবে বাঁধছি একটু ভালো করে দেখুন, ঠিক বুঝতে পারবেন। আবার ঠিক উপরের দিক থেকে নিচের দিকে বেঁধে আসতে হবে। বাঁধাটি এমনভাবে বাঁধতে হবে যেন ভেতরে জল না ঢুকতে পারে। ভিডিওটি করার সময় এই আমের পাতাটি একটু গাঢ় করছে, সেটা আমি বুঝতে পারিনি। হয়তো আপনাদের একটু অসুবিধে হচ্ছে দেখতে, এর জন্য আমি দুঃখিত। শেষে এই গ্রাফটিং পলিথিনটিকে টেনে সরু করে নিচের দিক থেকে উপরের দিকে টাইট করে বাঁধতে হবে এবং শেষে পলিথিনটিকে গিঁট মেরে দিতে হবে যাতে খুলে না যায়। এই হয়ে গেল আমার আম গাছের জোড় কলম। আশা করছি আপনারাও শিখতে পেরেছেন। না হলে ভিডিওটি আর এক দুবার দেখে নিন, বুঝতে পেরে যাবেন। এবার এলা গাছটির গোড়ার প্যাকেটটিকে সাইডে একটি খুঁটি পুঁতে ওর সঙ্গে ভালো করে বেঁধে দিতে হবে, যাতে ডালটি নিচের দিকে ঝুলে না পড়ে জয়েন্টের জায়গাটি ভেঙে না যায়। এবার বৃষ্টি যদি না হয়, প্যাকেটের মধ্যে মাঝে মধ্যে জল দিতে হবে যেন মাটিটি বেশি শুকনো না হয়ে যায়। এইভাবে কলমটিকে 1.5 মাস পর্যন্ত রেখে দিন। দেখা যাবে জয়েন্টের জায়গাটি সুন্দর করে জুড়ে গেছে। যখন দেখবেন জোড়ের জায়গাটি সুন্দর করে জুড়ে গেছে, তখন একটি কাঁটা দিয়ে যে ডালটিতে কলম করেছি ওই ডালটিকে কেটে গাছটিকে আলাদা করে নামিয়ে নিতে হবে এবং 1 সপ্তাহ বা তার একটু বেশি সময় ধরে গাছটিকে কোনো ছায়া জায়গায় রেখে দিতে হবে। তারপর ওই গাছটিকে প্যাকেটটিকে চেঞ্জ করে একটু বড় প্যাকেটে বসিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে প্যাকেটটি যেন খুব বেশি বড় না হয়। এগুলো কিন্তু সব আমার আজকের গাছ থেকে কেটে নামানো জোড় কলমের গাছ। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে পারেন এবং পরবর্তীকালে আমার নতুন কোনো ভিডিও আগে পেতে গেলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখুন। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।